নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি মির্চি পকোড়া বা ভরবা মির্চি পকোড়া। এইরকম মির্চি এখানে পাওয়া যায়। তো এই মির্চি পকোড়া হয়। আর এই মির্চিটা ঝাল হয় না, এই লঙ্কাটা কিন্তু খুব ঝাল হয় না। এই সেম প্রসেসে না ক্যাপসিকাম দিয়েও বানানো যায়, সেম প্রসেসে, শুধু লঙ্কাটার পরিবর্তে ক্যাপসিকাম নিয়ে নিও। সেম পুর দিয়ে তুমি একবার বানিয়ে দেখো, হয় আলুর পুর দিও বা পনিরের পুর দিতে পারো। আলু আর পনিরের পুর দিয়ে, টমেটো দিয়ে তার পুরটা দিয়েও বানাতে পারো, খুবই টেস্টি হয়। তো লঙ্কাগুলো সবগুলো শাঁস বের করে নেওয়ার পরে আমি আলুটা প্রেসার কুকারে বসিয়ে দেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুটাকে ছেঁকে নেব, ছেঁকে ছালটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটা ফোক দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো পুড়িয়ে নেব। পোড়া হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ছিলকা ছাড়িয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি কিছুটা পিনাটস ভেজে নেব। পিনাটসটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, জোয়ান দিলাম, জিরে দিলাম আর পেঁয়াজ দিলাম, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়ার পরে এরপরে ততক্ষণে বাদাম, রসুন আর কাঁচা লঙ্কাটার একটা শুকনো মিক্সচার বানিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপরে ওই যে শুকনো মিক্সচারটা বানিয়েছিলাম না, ওইটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এদিকে আমার পুরটা পুরো রেডি হয়ে গেল। মানে জাস্ট লাস্টে আলুটা মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে। আলুটা আমি মিক্স করে দিলাম ভালো করে। এটা নতুন আলু তো, ওই জন্য একটু ঠান্ডা হয়ে যেতে না শক্ত হয়ে গেছে। পুরোনো আলু হলে তখন আর শক্ত হবে না। ব্যাস, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পানমৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে, আর পানমৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ, আর একটু বাইন্ডিংয়ের জন্য একটু ছোলার ছাতু দিয়ে দিলাম। বাইন্ডিংটার জন্য কিন্তু ছোলার ছাতুটা দিতেই হবে, না হলে না বাইন্ড হবে না, না না প্যাচ প্যাচে হয়ে থাকবে, আলু মাখা তো তাই। ব্যাস, এবারে ওই ভেতরে পুরটা লঙ্কার ভেতরে আমি ভরে রেখে দিলাম। তো সবগুলো লঙ্কার মধ্যে ওই পুরটা ভরে দিলাম। এইটা দিয়েও না এমনি প্লেন আলুর চপও বানানো যায়, তখন রসুনের ফ্লেভারটা একটু বেশি দিয়ে দিলেই হয়ে যাবে, আলুর চপ হয়ে যাবে। কিন্তু তোমরা একবার এইভাবে মির্চি পকোড়া বানিয়ে দেখো। এইদিকে আমি বেসনের যে ব্যাটারটা হয় এটা বানাচ্ছি। বেসন নিলাম, একটু চালের গুঁড়ি নিলাম, আর ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, কালো জিরে, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ওই লঙ্কাটাকে ওর মধ্যে ডুবিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ছেড়ে দিতে হবে। এই করে বাকি লঙ্কাগুলো আমি সবগুলো ছেড়ে ভেজে নেব ব্রাউন করে করে। এই পকোড়াটা তো ভাজতে একটু সময় লাগে, ধিমি আঁচে হবে। এরকম করে মির্চি পকোড়াগুলো আমি ভেজে নেব ব্রাউন করে। এটা স্ন্যাক্সের জন্যও বানাতে পারো, একবার ট্রাই করো যদি লঙ্কা পাওয়া যায়। ব্যাস, লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে না আলু মাখাটা না বেড়ে গেছে, তো আমি কি করলাম, চপের মতো বানিয়ে নিলাম আর কি। বেড়ে গেছিলো বলে, এক্সট্রা হয়ে গেছিলো বলে ওই জন্য আমি বানিয়ে নিলাম। ব্যাস,
তোমরা একবার অবশ্যই ট্রাই করো এইভাবে, আর কমেন্ট করে জানিও কেমন হয়। বাই। ব্যাস রেডি স্ন্যাক্সের জন্য এটা। আর এটা অনেক আগের ভিডিও, তো আমার ছেলে এখানে পড়তে বসে গেছে। ব্যাস। বাই।